আজ আমরা জানবো বর্তমানে বাংলাদেশের কত শতাংশ মানুষ আবারও বাংলাদেশ আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়। গত 5ই আগস্ট এক অভূতপূর্ণ গণ আন্দোলনের মাধ্যমে পতন ঘটেছিল শেখ হাসিনার। এর আগের মাসগুলোতে অর্থাৎ জুলাই ও আগস্টে দেশের প্রায় 90% মানুষই আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। সেই আন্দোলনের ফলে ঘটে সরকারের পতন। আর এদিকে হঠাৎই শেখ হাসিনার ফাঁসি জনগণকে নাড়িয়ে দিয়েছে। প্রশ্ন উঠেছে, বর্তমানে আওয়ামী লীগের জনপ্রিয়তা ঠিক কতটুকু? অনেকেই বলছেন এখন দলের সমর্থন 15 থেকে 20% মধ্যে, কেউ কেউ বলছেন এটি 25 থেকে 30%। আবার আওয়ামী লীগ সমর্থকদের দাবি জনসমর্থন বেড়ে 40 থেকে 60% পৌঁছেছে। প্রিয় দর্শক, আসলে আওয়ামী লীগের বর্তমানে কত জনসমর্থন রয়েছে সেটা একমাত্র আমরা এখন জানতে পারবো একটি নিরপেক্ষ জনমত জরিপের মাধ্যমে। আর এজন্য সম্প্রতি একটি জনমত জরিপ করা হয়েছিল। জনমত জরিপটি করেছিল বিশ্বের অন্যতম একটি স্বনামধন্য এবং প্রভাবশালী একটি গণমাধ্যম রয়টার্স। তো রয়টার্সের একজন সাংবাদিক তার ফেসবুক পেজের মাধ্যমে এই জনমত জরিপটি করেছিল। আর সেই জনমত জরিপে বাংলাদেশের একটি বিশাল অংশগ্রহণ করে জানিয়ে দিয়েছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা কোন দলকে পছন্দ করবে এবং কোন দলকে তারা মূলত সমর্থন দেবে। তাছাড়া এই জনমত জরিপটিতে অংশগ্রহণ করেছিল বাংলাদেশের প্রধান 6টি রাজনৈতিক দল। দলগুলো হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, এরশাদের জাতীয় পার্টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ আওয়ামী লীগ। এছাড়া অপশন হিসেবে ছিল অন্যান্য দল। তাছাড়া এই জরিপটিতে অংশগ্রহণ করেছিল বাংলাদেশের প্রায় 7 লক্ষ ভোটার। তারা তাদের ভোট দিয়ে জানিয়ে দিয়েছে আগামী জাতীয় নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ হলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কত শতাংশ মানুষের সমর্থন পাবে সেই সম্পর্কে, এবং কোন রাজনৈতিক দল জাতীয় সংসদের কতটি সংসদীয় আসন পেতে পারে সেই সম্পর্কেও। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে জানাবো আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে জাতীয় পার্টি অর্থাৎ হোসেন মোহাম্মদ এরশাদের যে রাজনৈতিক দল বা জিএম কাদেরের যে রাজনৈতিক দল, সেই জাতীয় পার্টির প্রতি দেশের কত শতাংশ মানুষের সমর্থন রয়েছে সেই সম্পর্কে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির প্রতি সমর্থন রয়েছে প্রায় 3% মানুষের, অর্থাৎ 7 লক্ষ ভোটারের মাঝে প্রায় 19,896 জন ভোটার তারা জাতীয় পার্টিকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়। এই সংখ্যা যদিও তুলনামূলকভাবে কম মনে হতে পারে, তবু এটি জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টির প্রতি একটি স্থায়ী ও নিবেদিত ভোট ব্যাংক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সমর্থন ভবিষ্যতে জোটগত রাজনীতিতে জাতীয় পার্টিকে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে যেতে পারে। আর এই 3% মানুষের সমর্থনে জাতীয় পার্টি 3 থেকে 5টির মতো সংসদীয় আসন পেতে পারে। তারপর চলুন এবার আমরা দেখে নেই আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি দেশের কত শতাংশ মানুষের সমর্থন রয়েছে এবং তারা জাতীয় সংসদের কতটি আসন পেতে পারে সেই সম্পর্কে। আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়েছেন দেশের প্রায় 2% ভোটার, অর্থাৎ মোট 7 লাখ ভোটারের মাঝে 13,571 জন ভোটার জানিয়ে দিয়েছে যে তারা আগামী জাতীয় নির্বাচনে হাত পাখা মার্কায় ভোট দেবেন। এই 2% জনসমর্থনই প্রমাণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন একটি সম্ভাবনাময় ও ক্রমবর্ধমান জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে উঠে আসছে। আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় সংসদে 2 থেকে 3টির মতো সংসদীয় আসন পেতে পারে। তারপর চলুন এবার আমরা দেখে নিই যে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি কে বাংলাদেশের কত শতাংশ ভোটার সমর্থন করছে এবং তারা জাতীয় সংসদের কতটি আসন পাবে সেই সম্পর্কে। তো এই জরিপে জাতীয় নাগরিক পার্টিকে সমর্থন করেছে 7 লক্ষ ভোটারের মাঝে মাত্র 0% ভোটার, অর্থাৎ
132 জন ভোটার তারা ভোট দিয়ে জানিয়েছে যে তারা জাতীয় নাগরিক পার্টিকে সমর্থন করছে। জাতীয় নাগরিক পার্টি দলটির বর্তমান জনসমর্থন প্রায় 00 পর্যায়ে চলে গেছে। বাস্তবতা হলো বর্তমানে নানা বিতর্কিত কার্যকলাপের কারণে এককভাবে নির্বাচনে টিকে থাকার মতো শক্তি এখনো এনসিপি নেই। তবে যদি বিএনপি বা জামায়াতের মতো বড় কোনো দলের সাথে জোট গঠন করতে পারে, সেক্ষেত্রে কিছু ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে জাতীয় নাগরিক পার্টির। কিন্তু সেটিও হবে নিজস্ব জনপ্রিয়তার কারণে নয়, বরং জোটের প্রভাবেই। অর্থাৎ আগামী জাতীয় নির্বাচনে এনসিপির ভালো ফলাফল করার সম্ভাবনা এই জরিপ অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি না। আর এই পরিমাণ জনসমর্থনে জাতীয় সংসদের কোনো আসন পাওয়া তো দূরের কথা, তাদের জামানত বাজেয়াপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা শতভাগ। তো বন্ধুরা, এই পর্যায়ে আমরা দেখে নিই যে আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী কত ভাগ মানুষের সমর্থন পাবে এবং সংসদের কতটি আসন পাবে সেই সম্পর্কে আপনারা দেখতে পাচ্ছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশের প্রায় 6% ভোটার। 40,516 জন ভোটার তারা ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে তারা জামায়াতে ইসলামী বাংলাদেশকে ভোট দিতে চায়। এবার আমরা দেখে নেই আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কত শতাংশ ভোটারের সমর্থন পাবে সেই সম্পর্কে, এবং জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় সংসদের কতটি আসন পেতে পারে সেই সম্পর্কে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই জরিপে পেয়েছে 22% ভোটারের সমর্থন। অর্থাৎ মোট ভোটারের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে 1,48,492 এর মতো ভোট। প্রিয় দর্শক, বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিও কিন্তু একটি জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হচ্ছে। সম্প্রতি বিএনপি তাদের প্রার্থী ঘোষণা করেছে, আর তারা কিন্তু এলাকায় এলাকায় গিয়ে জনসমর্থন তৈরি করার কাজ করছে। তো আগামী জাতীয় নির্বাচন যদি অবাধ ও সুষ্ঠু হয় এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি নির্বাচন হয়, তাহলে কিন্তু বিএনপির পক্ষে অনেক ভালো ফলাফল করা সম্ভব হবে। সেক্ষেত্রে বিএনপি জাতীয় সংসদের 70 থেকে 80টি আসনে নিরঙ্কুশ জয় লাভ করতে পারবে। অর্থাৎ প্রিয় দর্শক, এই 22% জনসমর্থন নিয়ে কিন্তু বিএনপিও বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে। এ পর্যায়ে দর্শক বন্ধুরা, আমরা দেখে নিই যে বাংলাদেশ আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনে কত ভাগ মানুষের সমর্থন পাবে সেই সম্পর্কে, এবং আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে জাতীয় সংসদের কতটি আসন পেতে পারে সেই সম্পর্কে। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশের প্রায় 63% ভোটার। 4,15,237 জন ভোটার কিন্তু জানিয়ে দিয়েছে যে আগামী জাতীয় নির্বাচনে তারা বাংলাদেশ আওয়ামী লীগকে ভোট দিতে চায়। আবারও বাংলাদেশ আওয়ামী লীগকেই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়। তবে বাস্তবে তাদের দেখা না গেলেও অনলাইনে বাংলাদেশ আওয়ামী লীগ খুবই সক্রিয়। আগামী জাতীয় নির্বাচনে যদি আওয়ামী লীগকে ভোটে অংশগ্রহণ করতে দেয়া হয়, তাহলে ভালো একটা ফলাফল করার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের। কারণ বর্তমানে দেশের যে পরিস্থিতি, তাতে তো অনেকেই বলতে শুরু করেছে আওয়ামী লীগের সময়ই ভালো ছিল। আর এই পরিমাণ জনসমর্থন নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু জাতীয় সংসদের 120 থেকে 150টির মতো আসন পেতে পারে। যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হয়, তবেই তা সম্ভব। এছাড়াও সর্বশেষ জানাবো অন্যান্য দলের প্রতি কত শতাংশ মানুষ সমর্থন জানিয়েছে সেই সম্পর্কে। আপনারা দেখতে পাচ্ছেন অন্যান্য দলকে সমর্থন জানিয়েছে দেশের 3% ভোটার। অর্থাৎ মোট 7 লক্ষ ভোটারের মধ্যে প্রায় 20,000-এর মতো ভোটার জানিয়ে দিয়েছে যে তারা আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে অন্যান্য দলকেই ভোট দিতে চায়। তো অন্যান্য দলগুলোর মধ্যে রয়েছে গণ অধিকার পরিষদ, খেলাফতে মজলিস, এবি পার্টি, বাম গণতান্ত্রিক জোট, স্বতন্ত্র প্রার্থী থেকে যে দলগুলো
ভোটে অংশগ্রহণ করতে চায়। এছাড়াও জাকের পার্টি ছাড়াও বাংলাদেশে ছোট বড় অনেক দল রয়েছে, প্রায় 237টির মতো দল রয়েছে বাংলাদেশে। তাদের ভেতরে কাউকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় এই অন্যান্য দলের ভোটাররা। তো বন্ধুরা, আগামী জাতীয় নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, তো আপনি কাকে ভোট দিতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।